হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার এই আরডি স্বপ্ন ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের জন্য নিয়ে একটা সিম্পল রেসিপি। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে নাও। চলে এসেছি মাচার উপর রোদ্দুরে বসে একটু সবজিটা কাটছি আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে কেটে নিচ্ছি কুমড়োটাকে ভালো করে ছোট্ট করে টুকরো করে নেব। পটলগুলোও দিয়ে দেবো। কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন পটল কাটছি। দেখো, পটলগুলো এইভাবে কেটে নেব। পটলের যে বীজ আছে এগুলো ফেলে দেবো। পটলের বীজগুলো বড় বড় হয়ে গেছে তো ভালো লাগবে না দিলে এর মধ্যে, তার জন্য পটলগুলো এরকম দু টুকরো করে নিয়ে এরকম সরু সরু পাতলা করে নেব, একদম সরু সরু করে নেব, যাতে ভাজাটা ভালো হয়, তাহলে খেতেও ভালো লাগবে। এইভাবে পটলগুলোও কেটে নেব সব। আর এদিকে দেখো, মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে সবজিগুলোও ধুয়ে নিয়েছি। আলুটা কেটে দিয়েছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি। আর এখানে লাল কাঁচা পাকা লঙ্কা সব নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, তাহলে খেতে ভালো লাগবে। আর কটা সিম ছিল, সিমগুলোও দিয়ে দিয়েছি। এখন এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে মাছের তেলের মধ্যে অল্প একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে সামান্য একটু তেল, না দিলে নয় সেটুকু তেল দেব, কেন মাছের তেলটা অনেকটা ওঠে, সেই জন্য কম তেল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাছের তেলটা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, মাছের তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি বলো, সবজিটা ভাজলে একটু জল উঠবে, তাহলে সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। তাই লবণটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আর একটু। ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজবো, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। সবজিটা দেখো ভাজতে ভাজতে অনেকটা কমে গেছে। এখন লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে একটুও জল ব্যবহার করব না, এর মধ্যে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। কষাতে কষাতে আমার তরকারিটা পুরো হয়ে যাবে, এতে জল দেওয়ার দরকার পড়বে না।
দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে কষাতে কষাতে আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এখন তরকারিটা একটা জায়গাতে ঢেলে নেব। দেখো কত সুন্দর পটলগুলো, কুমড়ো সব কি সুন্দর হয়ে গেছে। খেতেও দারুণ লাগে বন্ধুরা। এরকমভাবে তোমরাও একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো একটা ব্লগের সাথে, কিংবা কোনো একটা ছোট্ট এরকম রেসিপির সাথে। তোমরা খুব ভালো থেকো। আজকের মতো আসছি, টাটা।